হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আমার প্যারিস ট্যুরের প্রথম দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখন আমরা হামবুর্গ এয়ারপোর্টে, আর এয়ারপোর্টে সব চেকিং হয়ে যাওয়ার পর আমরা প্লেনের জন্য ওয়েট করছি। প্লেনে ওঠার আগে একটা সুভিনিয়ার শপ দেখে আমার মাথা ঘুরে গেল। আমি জাস্ট দাঁড়িয়ে পড়লাম কি কি ম্যাগনেট আছে সেগুলো দেখার জন্য। আমার ম্যাগনেটের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। কোথাও গেলে কিছু কিনি বা না কিনি, আমি ম্যাগনেট কিনবই কিনবো। ও মাই গড, স্বর্গ স্বর্গ। এখন আমরা প্লেনের ভেতরে যাচ্ছি, তো অনেক বড় লাইন ছিল। ট্যুরিস্ট তুলনামূলক একটু বেশি। আসলে হামবুর্গ, আমি যেখানে থাকি সেই হামবুর্গ শহরটা একটা ট্যুরিস্ট প্লেস, তো সবসময় এরকম একটা ভিড় থাকেই। আমি খুব এনজয় করছিলাম, কারণ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। এর আগে আমি যখন বাংলাদেশ থেকে হামবুর্গে এসেছিলাম, আমি অতটা এনজয় করতে পারিনি, কারণ আমার ইমিগ্রেশনের টাইমে অনেক লাগেজে বারবার খুলতে হচ্ছিল, আর অনেক টেনশানে ছিলাম আর কি। ফার্স্ট টাইম কিভাবে আসবো, কোথায় কিভাবে, মানে কিছুই চিনি না। এটা একটা স্বাভাবিক বিষয়, তো আমি তখন অতটা এনজয় করতে পারিনি। এখন আমার এই ট্যুরটাতে আমার মনে মনে একটু ভালো লাগছে আর কি, যে প্লেনে উঠছি, একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। আর সব থেকে ভালো যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট কেউ দেখেই নাই। মানে এখানে তো ভিসা লাগে না, আমার হচ্ছে জার্মানির স্টাডি ভিসা আছে, তো কেউ একটা বারের জন্য পাসপোর্ট চেক করে নেই, শুধু টিকিটটা দেখেছে, দেখে আমাদেরকে ভেতরে নিয়ে গেছে। কিন্তু আমি এত জায়গা ট্যুর করেছি, অ্যাটলিস্ট যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতাম এতবার পাসপোর্ট দেখতো, চেক করতো, ও মাই গড। আর এখানে পুরোই উল্টো। আমরা খুব চাচ্ছিলাম আমাদের পাসপোর্টের পেজে একটা প্যারিসের সিল পড়ুক, কারণ এত টাকা দিয়ে টিকিট কাটা, যাওয়া আসা, একটা মেমোরি অন্তত থাকবে যে আমরা প্যারিসে গিয়েছিলাম। আর সেই সাথে এটাও রিয়েলাইজ করলাম একটা ইউরোপের ভিসার কতটা মূল্য। কিছুক্ষণ পরে আমাদেরকে হালকা কিছু খেতে দিল, একটা জুস, ওয়াইন আর ব্ল্যাক কফি। পরে আমি আবার একটা মিল্ক আর সুগার নিয়ে নিলাম। আর আমি নিলাম, আমার খুব জল তেষ্টা পেয়েছিল, জল নিলাম। আর একটা ব্রেড দিল, ব্রেড না ঠিক স্যান্ডউইচ টাইপসের, তো ওগুলো খাচ্ছিলাম। খাওয়ার পরে দেখি 1 ঘন্টা কীভাবে যে চলে গেল বুঝলাম না। পরে শুনি যে প্যারিসে চলে এসেছি। প্যারিসে আসার পরে মানে সিটিটা এত ভাইব্রেন্ট, মানে উপর থেকে এত লাইট, এত কিছু। তখন রাত 7টা বাজে, তো অনেক লাইট, বোঝাই যাচ্ছে যে খুব জমকালো একটা সিটি। আর উপর থেকেই একবার আইফেল টাওয়ারটা দেখা যায়। আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, আইফেল টাওয়ার যে এত বড় সেটা প্লেনের উপর থেকেও বোঝা যাচ্ছে। কত বলছে? मुझे घर जाना है, मुझे घर जाना है। ब्रो निकालो। हाँ, माल निकालो और घर चलो। ये स्टेडियम का प्लान कहाँ से आ गया? এরা স্টেডিয়ামে যাওয়ার প্ল্যান করছে, যেই শুনছে যে স্টেডিয়ামের টিকিট প্রাইস 80 ইউরো, তখন এরকম যে আমি যাব না, আমি ঘরে যাব। जाना है, ठीक है? जर्मनी का सहारा से है। पब्लिक है, हमारा प्राइवेट वाला। अब प्राइवेट वाले को लेकर पब्लिक है। और एल्स गूगल पे से এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো। একটু দূরেই বলতে গেলে, আসলে প্রত্যেকটা শহরের এয়ারপোর্ট শহর থেকে কিছুটা বাইরেই হয়। আর ঠিক এই সময় আমরা প্ল্যানিং করছিলাম পরের দিন আমরা একটা ফুল ডে টিকিট কিনে ফেলবো। ये अराइवल है नहीं, ये डिपार्चर है। इधर आना था मेरे हम लोगों को ऊपर के लिए। इधर आना था।
यहाँ से बस भी तो है। এটা আসলে স্টুডেন্ট ডর্ম, এখানে আমরা কম খরচে রুম পেয়েছিলাম। তো মোটামুটি ভালো, খারাপ না, 2-3 দিনের জন্য ভালো। লাগেজ রেখে আমরা ডিনারের জন্য বেরিয়ে যাচ্ছি, কারণ সবার অনেক খিদে লেগেছে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম, আর ওখানে গিয়ে আমি সাথে সাথে একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম, আর বাকি 2জন ভেজ বিরিয়ানি না, ভেজিটেবল সামথিং কিছু একটা অর্ডার দিল। बिरयानी है, दूसरा किधर है? ये चावल है ओह ओके, ये तो यार, ये दोनों सब्जी के साथ चावल है। ডিনার শেষ করে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, আর পরের দিনকার একটা প্ল্যানিং তৈরি করলাম কি কি ঘুরবো আর কয়টার সময় ঘুম থেকে উঠবো। তো এই ছিল আমার প্যারিস ট্যুরের প্রথম দিনের অভিজ্ঞতা। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।